আজকের আমি আপনাদের বলছি যে আমরা সাধারণত জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারি না। তার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে নাম রয়েছে সেই নামে স্পেলিং দায়ী। এবং এই যে নামের যে স্পেলিং রয়েছে, এইটা নামের যে ভাইব্রেশন রয়েছে, এইটা কিন্তু আমাদের জীবনে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই যে নামের স্পেলিংটা, আমি আগেও বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিভাবে জীবনে প্রতিকূলতা আমরা নিজেদের সৃষ্টি হচ্ছে, এই জায়গাগুলিকে আমাদের নিজেদের ঠিক করে নিতে হবে। যেমন বলেছি, ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেই পুরো টোটাল যে ডিজিট আছে সেইটা অ্যাড করে একটা যে সিঙ্গেল ডিজিট আসবে সেটা যেন আমার ফেভারেবল নাম্বার আমার ড্রাইভারের সঙ্গে ম্যাচ করে। সেরকম ব্যাংকের যেমন পিন নম্বর, 4 ডিজিটের পিন নম্বর, এইটা 4 ডিজিটের পিন নম্বর যোগ করে যেই নাম্বারটা হবে সেটা যেন আমার ড্রাইভারের সঙ্গে ম্যাচ করে। এরকমভাবে ঘর কিনবো, সেটার নম্বরটা যেন আমার ড্রাইভারের সঙ্গে ম্যাচ করে। সেরকম ভিকেলস যেটা আমি চড়বো, গাড়ি চড়বো, কিনবো, তার লাস্টে 4 ডিজিটের অ্যাড করে যে সিঙ্গেল ডিজিট আসবে সেটা যেন এরকম আমার ড্রাইভারের সঙ্গে ম্যাচ করে। আমি আগে বলেছি কোন ড্রাইভার, আমার কি ড্রাইভার থাকলে আমার ফেভারেবল নম্বর কি আছে, আমি এখানে তাও আপনাদের দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। কারণ হচ্ছে কি বলুন তো, এইটা আমার জীবনের একটা বিরাট ভূমিকা। দেখুন আজকের মোবাইলটা কি হচ্ছে, মোবাইলটা নম্বরটা আমার বলছি যে যেটা ইউজ করছি, সেই যে মোবাইল থেকে যে সিগন্যালটা যাচ্ছে সেটা হচ্ছে স্যাটেলাইটে ইউনিভার্সে চলে যাচ্ছে। ওখানে গিয়ে ওটা রিসিভ হয়ে আবার যার কাছে আমি মানে কলটা করছি কিংবা রিসিভ করছি তার কাছে ওই স্যাটেলাইট থেকে প্রথমে আমার ফোন থেকে স্যাটেলাইটে যাচ্ছে মানে রেটা, যেটা ওয়েভটা, সেটা আবার স্যাটেলাইট থেকে রিটার্ন হয়ে যাকে করছি তার কাছে আসছে। তাহলে বুঝতে পারছেন কত লক্ষ লক্ষ কিলোমিটার ট্রাভেল করছে। সুতরাং এই যে যদি আমার মোবাইল নম্বরটা যদি আমার ড্রাইভারের সঙ্গে ম্যাচ না করে, এই যে বিভিন্ন ড্রাইভার দিয়ে দেওয়া আছে 1 2 3 4 9, তাদের যে ফ্রেন্ড মানে সঠিক নম্বরগুলি এইখানে দেওয়া আছে। আর যেটা আমার মোবাইল নম্বর এনিমি নম্বর মানে এইগুলি হওয়া উচিত না, ঠিক আছে। 1 নম্বর ড্রাইভারে 8 নম্বর হওয়া উচিত না। আগে আমি সব ব্যাখ্যা দিয়েছি, নতুন করে আর ব্যাখ্যা দিচ্ছি না। কিন্তু এই যে ফ্রেন্ড নাম্বারের মধ্যে সাধারণত চেষ্টা করবেন এই 2 নম্বর, এই যে 4 নম্বর, এইগুলিকে অ্যাভয়েড করা। বোঝাতে পারলাম? 2 নম্বর, 4 নম্বর, এমনকি অনেক সময় 9 নম্বরকেও অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। এই ব্যাপারগুলি মাথায় রাখতে হবে। সুতরাং এইগুলি করলে পরে আমাদের যেমন নামের স্পেলিংগুলি, এবার নামের স্পেলিংটা ধরুন কোম্পানির যে নাম দিলাম, কোম্পানির নামের ক্ষেত্রেও সেম। আমার যেমন নামের স্পেলিং, দেখুন নামের স্পেলিংয়ের বিভিন্ন ধরনের ব্যাপার আছে। ধরুন নামের স্পেলিং আমি এখানে আমার নামটা দিয়েছি, ধরুন দেবাশিস দাস। এরকম নামের স্পেলিং, এই যে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট মানে ফেজটা, আর এটা যেটা আমার যে পদবিটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ফেজটা। এই যে টোটাল নামটা আছে, এইটা টোটাল নামের যে প্রতিটি ওয়ার্ডসের যে অ্যালফাবেট রয়েছে তার যে নিউমেরিক্যাল ভ্যালু, সেটাকে অ্যাড করে যে সিঙ্গেল ডিজিট আসবে সেটা আমার মানে ফ্রেন্ড নাম্বার হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ডেট অফ বার্থ সঠিক নেই, সেই ক্ষেত্রে তো এইভাবে ধরুন নামের স্পেলিং মানে তার ড্রাইভারটা ডেট অফ বার্থ যদি সঠিক না থাকে তাহলে তার ড্রাইভারটা তো সঠিক হলো না। সেই ক্ষেত্রে সে কি করবে? সাধারণত সেই সব ক্ষেত্রে সাধারণত যে রুলস রয়েছে, সেটা রুলসটা রয়েছে যে আমার যে নামের যে টোটাল স্পেলিংয়ের যে অ্যালফা মানে নিউমেরিক্যাল ভ্যালু যেটা সিঙ্গেল ডিজিটে আসবে, সেটা যেন 1 3 5 6। 1 নম্বর হচ্ছে সান মানে পাওয়ারফুল নম্বর, তাহলে আমার ড্রাইভার যাই হোক না কেন তার মানে 1 নম্বর হচ্ছে সূর্যের নম্বর, রাজার নম্বর। তাহলে আমার যে নাম আছে, নামের যে টোটাল অ্যালফাবেট যোগ করে যে নিউমেরিক্যাল ভ্যালু সিঙ্গেল ডিজিটে আসবে সেটা যেন 1 3 5 6 হয়, যাদের মানে নামের স্পেলিং ডেট অফ বার্থ ঠিক নেই।
হ্যাঁ, আর যাদের ডেট অফ বার্থ ঠিক আছে তারা তো তাদের যে ডেট যেটা রয়েছে, তাদের যে ড্রাইভার, এই ড্রাইভারের সঙ্গে যে ফ্রেন্ড যারা লাকি নাম্বার যেগুলি রয়েছে সেই অনুযায়ী তাদের নামের স্পেলিং করতে হবে। এবার নামের স্পেলিং করতে গিয়ে দেখা হলো, ধরুন সাপোজ 1 নম্বর আমার যদি ড্রাইভার থাকে, তাহলে আমার নামের স্পেলিং হচ্ছে 3 নম্বর, 1 নম্বর করতে পারি, 3 নম্বর করতে পারি, 5 নম্বর করতে পারি, 6 নম্বর করতে পারি। তাহলে 2 নম্বরটা বাদ দেবো, 9 নম্বরটা বাদ দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে অগত্যা না থাকলে হয়ে গেছে, ধরুন নামটা আমার দেখা গেল যোগ করে 9 এসে গেছে, সেই ক্ষেত্রে কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু চেষ্টা করা উচিত যে এইবার কি করতে হবে যে প্রথম হচ্ছে যাদের ডেট অফ বার্থ ঠিক নেই তারা হচ্ছে 1, 3, 5, 6-এর মধ্যে নামের স্পেলিংয়ের অ্যাডিংটা সিঙ্গেল ডিজিটে আনার চেষ্টা করবেন। আর যাদের ডেট অফ বার্থ আছে তারাও যদি 1, 3, 5, 6-এ আনেন তাহলেও ঠিক আছে, কিন্তু যাদের ড্রাইভার ধরুন ডেট ঠিক আছে, ড্রাইভার ঠিক আছে, কথার কথা বলছি, সেরকম ক্ষেত্রে তার যা প্রতিটি ড্রাইভারের যেটা ফ্রেন্ড রয়েছে সেটা নিউমারিক। এইবার হচ্ছে আপনার হচ্ছে কীরকম হচ্ছে কতগুলি জিনিস বুঝতে হবে, যেমন এই যে নামের মাঝখানে কোনো ডট আসবে না, বোঝাতে পারলাম? কোনো ডট আসবে না। ডট মানে কি বলুন তো, ধরুন এইখানে দেবাশিসের পরে এখানে একটা ডট যদি চলে আসে, কিংবা দেবাশিস চন্দ্র দিলাম CH, দেবাশিস চন্দ্র দাস, হ্যাঁ, দেবাশিস চন্দ্রর পরে একটা ডট দিলাম, তাহলে কিন্তু ওই ফেসটা আলাদা হয়ে গেল, তাহলে এই যে এনার্জি লেভেলটা পুরো আলাদা হয়ে গেল। সুতরাং ডট মানে হচ্ছে সেপারেট হয়ে গেল। এইবার কেউ ডক্টর আছে, কাউ ডিগ্রি আছে, সেই ক্ষেত্রে কি করলো, ডক্টর সামনে যে ডক্টর বসলো সেইখানে যে ডট করলো, মানে ডক্টরটা আলাদা হয়ে গেল, তার যে ভ্যালুটা হলো সেটা আলাদা হয়ে গেল। কিন্তু নামের মাঝখানে যদি কোনোভাবে ডট চলে আসে, তাহলে যেই পার্ট অফ দি ডটটা চলে আসলো এইটা আলাদা হয়ে গেল, পরের পার্টটা আলাদা হয়ে গেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনোভাবে ডট আসা চলবে না। সুতরাং এইগুলি জিনিসগুলি মাথায় রাখতে হবে। আর নামের স্পেলিং মানে কীরকম আমি আপনাকে বলছি যে আপনার নামের স্পেলিংয়ের নিউমেরিক্যাল অ্যাড করে সিঙ্গেল ডিজিটে যেটা আসবে সেটা যদি আপনার ফেভারেবল লাকি নাম্বারের সঙ্গে ড্রাইভারের সঙ্গে ম্যাচ না করে, আপনার সারা জীবনের যে গতি আছে পুরো স্লো হয়ে গেল। আপনার অ্যাচিভমেন্ট দেখবেন যে অনেক চেষ্টা করছে, যে এইবারে আপনি বলবেন যে আমি তো নাম দিয়ে দিয়েছে বাবা মা, আমার সব ডকুমেন্টসে নাম রয়েছে। আরে আপনার ডকুমেন্টসে কোনো চেঞ্জ করতে হবে না, আপনাকে ডকুমেন্টসে আধার কার্ডে ভোটার কার্ডে নামের স্পেলিং চেঞ্জ করতে হবে না। কিন্তু আমরা যেরকম ধরুন হোয়াটসঅ্যাপে বলুন, ফেসবুকে বলুন, এগুলি তো ইউনিভার্স অবধি যাচ্ছে, স্যাটেলাইট অবধি যাচ্ছে, বোঝাতে পারলাম? সুতরাং সেইখানে যে ভাইব্রেশন ইউজ হচ্ছে, যত ভিজিটিং কার্ডে, নেম প্লেটে, আপনার বাড়ির সামনে নেম প্লেটে, এইগুলিতে করুন। একটা এফিডেভিট করলেন, সেটা ডকুমেন্টেশন হিসাবে, সেটা কোথাও শো করবেন না, সেটা আপনার কাছেই থাকবে। হ্যাঁ, একটা কোর্টের থেকে এফিডেভিট করে আপনি স্পেলিংটাকে ঠিক করতে হবে যদি দেখা যায় যে কোনো কিন্তু ওয়ার্ড আমাকে অ্যাড করার পরে কিন্তু এর যে রিদমটা যেন কোনো রকম ব্রেকেজ না হয়। দেবাশিস মানে দেবাশিস, ধরুন দেবাশিস SHISSI আমি দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু দেবাশিস কোনো অসুবিধা হচ্ছে না। মানে এরকম, মানে এর সাউন্ডটা যেন কোনো রকম ব্রেকেজ না হয়, সেই দিকে মাথায় রাখতে হবে। দেবাশিস চলে আসলো, সেটা হবে না। সুতরাং এই জিনিসগুলি হচ্ছে স্পেলিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এইগুলি হচ্ছে মেইন। সুতরাং কেউ ধরুন পূর্ণিমা হয়ে গেল, তাহলে কিন্তু তার যে ভাইব্রেশনটা নষ্ট হয়ে গেল। পূর্ণিমা হয়ে গেল, পূর্ণিমা PURNI করতে পারে, NNI করতে পারে, কিন্তু তাতে কিন্তু সাউন্ড ভাইব্রেশন নষ্ট হচ্ছে না। কিন্তু তাকে পূর্ণিমাই রাখতে হবে, পূর্ণিমা আনলে হবে না। ধরুন পূর্ণিমা আনলে পরে তার দেখা গেল যে তার সঠিক নাম্বার চলে আসছে, হবে না। অন্য কোনো চেঞ্জেস করে মানে অ্যালফাবেটে চেঞ্জ করে
তাকে তার সাউন্ডটা রিদমটাকে কোনোভাবে ব্রেক করা যাবে না। বোঝাতে পারলাম? সুতরাং এই জিনিসগুলি মেজর ফ্যাক্টর, এবং এইগুলি ভুল করে ধরুন আমার নামের উচ্চারণের যে সাউন্ড আছে সেটা চেঞ্জ হয়ে গেল, আমি চেঞ্জ করেছি, হ্যাঁ, চেঞ্জ করে সেই সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কিন্তু চলবে না। আর কোথাও ডকুমেন্টেশনে আমার চেঞ্জ করতে হচ্ছে না, শুধুমাত্র ধরুন আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, হ্যাঁ, ভিজিটিং কার্ড কিংবা কোর্টে একটা এফিডেভিট করে যে ডকুমেন্ট, সেটা আমি আলাদা করে আমার লকারে রেখে দেবো, সেটা কাউকে শো করার দরকার নেই, কোথাও ডকুমেন্টেশন হিসাবে শো করার দরকার নেই। কিন্তু ওটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট, আমি করলে পরে কী হবে, আমার যে গ্রোথ আটকে যাচ্ছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সব জিনিসগুলির জন্য জীবনে এইবার বলছি যে আমি এত কিছু করছি, আমার কিছু হচ্ছে না। এইবার নামের স্পেলিং হচ্ছে বিরাট, কেননা দেখুন সকাল থেকে রাত অবধি আমাদের কতবার ডাকছে মানুষ, সে বাড়িতে বলুন বাইরে বলুন, কতবার ইউজ হচ্ছে। এই যে মোবাইল নম্বর ঠিক করতে হবে, নালে হবে না। দরকার পড়লে ওই মোবাইল চেঞ্জ করে দিন, আমি বলবেন আপনার সব ব্যবসার জায়গায় দেওয়া আছে। এই যে নেগেটিভ আপনার যে নম্বরটা রয়েছে সেইটা আপনার কিন্তু ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনার টোটাল গ্রোথকে আটকে দিচ্ছে। সেরকম ব্যাংকের পিন নম্বর 4 ডিজিটের যেটা ধরুন পিন নম্বর আছে সেইটা চেঞ্জ করতে হবে, আপনার ফেভারেবল নম্বরে আনতে হবে। কি ফেভারেবল নম্বরে আনবেন? এই যে প্রতিটি ড্রাইভারের আমি দিয়ে দিয়েছি ফ্রেন্ড, মানে ফেভারেবল নম্বর দিয়ে দিয়েছি। তার মধ্যে সাধারণত চেষ্টা করবেন 2কে 4কে বাদ দেওয়ার, হ্যাঁ, এবার 9কেও অনেক সময় বাদ দিতে পারেন, হ্যাঁ, অনেক নম্বর ফেভারেবল। আরে কোনো কিছু যদি না পারেন, ধরুন আপনার যে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ আপনার জানা নেই, কোনো কিছু জানা নেই, আপনি 1, 3, 5, 6 এর মধ্যে আপনি আপনার নামের স্পেলিংয়ে নিউমারিক্যাল অ্যাডিংয়ে সিঙ্গেল ডিজিট যেটা আসছে সেটা নিয়ে আসুন। বোঝাতে পারলাম? সুতরাং এইভাবে করুন, তাহলে হচ্ছে জীবনে চূড়ান্ত সফলতার দিকে আগিয়ে যেতে পারবেন। এইবার আমি যে দেবাশিস দাস, এটা কি করে আপনি অ্যাডিং প্রতিটি ওয়ার্ডে, দেখুন এইটার জন্য পুরো একটা ইউনিভার্সাল যেটা প্রোগ্রাম দেওয়া আছে। দেখুন এই যে 1 নম্বরে কোন কোন আলফাবেট আছে, AIJQY, 2 নম্বর যে কি আছে BKR, 3 নম্বরে কি আছে CJLS, হ্যাঁ, 4 নম্বরে আছে DMT, 5 নম্বরে আছে EHNX, হ্যাঁ, 6 নম্বরে আছে UVW, 7 নম্বরে আছে 0Z, আর 8 নম্বরে আছে FP। এইবার আমার দেবাশিস ডি কোথায় আছে 4 লিখলাম। ই কোথায় আছে 5, এই যে 5 লিখলাম, হ্যাঁ। এইভাবে বি এই যে বি 2, হ্যাঁ 2, আর এ কোথায় 1, এই দেখুন 1, হ্যাঁ। তা এইবার হচ্ছে এস কোথায়, এই দেখুন এস 3, এই দেখুন 3, আর এইচ এই এইচ কোথায়, এইচ দেখুন সরি এই এইচ 5, এই দেখুন 5, হ্যাঁ। আই কোথায়, দেখুন এই যে আই 1, এই দেখুন 1, হ্যাঁ। আর হচ্ছে এস হচ্ছে তো 3 আগেই করেছি, এই যে 3। তাহলে এই যে ফার্স্ট পার্ট যেটা রয়েছে দেবাশিস, তার এই যে ফার্স্ট পার্টটা এইটা, আর সেকেন্ড পার্ট দাস যেটা যে আমার যে পদবিটা আছে, ডি হচ্ছে 4, এ হচ্ছে 1, আর এস হচ্ছে 3, এই যে এস হচ্ছে 3, এই যে এস 3, হ্যাঁ। তাহলে সেকেন্ড পার্টে যোগ করলে 4, 3, 7, 1, 8, হ্যাঁ, আর সামনের পার্ট যোগ করে আসছে 24। এবার দুটোকে যোগ করতে হবে, 24 আর 8 হচ্ছে 32, এই যে ডবল ডিজিট এসছে এইটাকেও 3 + 2 করতে হবে, তাহলে আসছে 5। দেখুন আমার যে ড্রাইভার নম্বর হচ্ছে নাম্বার 8, আমার ড্রাইভার নম্বর 8, এই যে ড্রাইভার 8-এ দেখুন এই যে নাম্বার 5 ফেভারেবল নম্বর। সুতরাং আমার যে নাম আছে পৈতৃকভাবে দেওয়া আছে, আমি জানি না, হ্যাঁ, কিন্তু অথচ আমার নাম আমার ঠিক আছে। কিন্তু যদি কোনো রকম করতে, আমি এটাকে ধরুন আমি পরে দেখাবো যে নামের ক্ষেত্রে আপনি একটুখানি চেঞ্জেস করতে পারেন। কীভাবে চেঞ্জেস করবেন পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। ধরুন আমার দেখা গেল এইখানে 5 মানে 6 আনতে যাচ্ছি, তাহলে একটা কি যোগ করতে হবে,
একটা যদি আই যোগ করি তাহলে 6 আসছে, কেন আমার ফেভারেবল নাম্বারে 6 আছে। এটা DBSHIIS, দেবাশিস, কোনো প্রনাউন্সিয়েশনে চেঞ্জ হচ্ছে না। এইভাবে আপনার, আমি কি এইটা যে ডকুমেন্টেশনে কোনো চেঞ্জ করব না, আমি শুধু একটা এফিডেভিট করে কোর্টের থেকে যে আমি ওটা আলাদা রেখে দেবো, কাউকে শো করার কোনো দরকার নেই। ওটা হচ্ছে ডকুমেন্টস, মানে হচ্ছে কি হচ্ছে আপনার ইউনিভার্সে আপনি জানান দিয়ে দিলেন যে আপনার নামটা। এবার আমি যে নেম প্লেট বানাবো, আমি যে ধরুন ভিজিটিং কার্ড বানাবো, আমি যে ফেসবুক হোয়াটসঅ্যাপে যে নামটা ইউজ করব সেইটা, এই সেম জিনিস আপনি কোম্পানির ক্ষেত্রেও সেম জিনিস করতে হবে। এবং কোম্পানির ক্ষেত্রে কি হবে, সামনে যে মেসার্স যেটা আছে সেটা নেবেন না, শুধু কোম্পানির নাম। যতক্ষণ না পর্যন্ত আপনার ফেভারেবল হবে, আপনার ব্যবসার গ্রোথ হবে না। নামের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আপনার ফেভারেবল নম্বরে আসবে, আপনার কোনো কিছু মানে ডেভেলপমেন্ট হবে না। মোবাইল বলুন, এই বলুন, সব কিছু প্রতিটি সায়েন্টিফিক্যালি, এটা নিউমোলজিক্যালি আপনাকে এই ব্যাপারগুলি করতে হবে। আজকের আপনাদের বিরাট একটা নামের যে কিভাবে করবেন সেটাকে শিখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে পরে একটা মানে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, অলে টিপুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, বিভিন্ন মানুষের মধ্যে প্রচার করুন। সবাই তো জানে না, এবং তাদের জানান। পরবর্তীকালে আমি অনেক ভালো ভালো ভিডিও দেব। তাহলে সুতরাং আজকের কীভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাদের নামকে, নিজের নামকে সঠিক করতে হবে, এবং যতক্ষণ না সঠিক করতে পারছেন নামের স্পেলিং, ততক্ষণ আপনার কিন্তু জীবনের গ্রোথ আটকে যাবে। এরকমভাবে সেমভাবে আগেও ভিডিও দিয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের পিন নম্বর, গাড়ির লাস্টে 4 ডিজিটের নম্বর, আপনার ফেভারেবল এই চারটাকে তুলে রাখুন, সেভ করে রাখুন, সেই অনুযায়ী সব করবেন। মোবাইল নম্বর চেঞ্জ করে ফেলুন। বললেন যে আপনার এখন সম্ভব না, এখন আপাতত অন্য নম্বরটাকে নিয়ে সব জায়গাতে সেটাকে যে নতুন নম্বরটা সেটাকে সার্ভ করে তারপর ওটাকে চেঞ্জ করে ফেলুন। যতক্ষণ না পর্যন্ত ওর নেগেটিভ ভাইব্রেশন যতক্ষণ হবে, আপনার কিন্তু গ্রোথ তত কমে যাবে। সেরকম নামের ক্ষেত্রেও যতক্ষণ নেগেটিভ ভাইব্রেশন আপনি হবে, মানে আপনার যদি এই যে ড্রাইভারের এই যে এনিমি নাম্বারের মধ্যে যদি আপনার এই নামের অ্যাডিং যদি আসতো, তাহলে আমার লাইফে কি বলুন তো, আমি যতই চেষ্টা করি না কেন আমি গ্রোথ পাবো না। আচ্ছা, সুতরাং আজকের অনেক মানে এই চ্যাপ্টারটা মোটামুটি বুঝিয়ে দিলাম। আমি আগামী দিনে আপনাদের সঙ্গে আছি, সব ধরনের ভালো ভালো ভিডিওই করব। আমার এই প্রয়াসকে সফল করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, আর হচ্ছে কমেন্ট করুন। আজকের এই অবধি থাক। জয় শ্রীরাম।